হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড আফটারনুন সবাইকে, প্রত্যেকে জয়েন করে যাও। দেখো, আমরা যে এসএসসি জিডিকে টার্গেট করে আমাদের প্রত্যেক দিন 12টার সময় যে ক্লাসটাকে কন্টিনিউ করছিলাম, তো সেটার আজকে সেট নাম্বার আমরা 13 ডিসকাস করব। ওকে, এর আগে আমাদের 12টা ক্লাস হয়ে গেছে, যারা এখনও দেখোনি অবশ্যই করে দেখে নেবে, দেখবে তোমাদের ভিডিও সেকশানে ওখানে পেয়ে যাবে প্রত্যেকটা ক্লাস। এমনকি আমাদের জিকে ক্লাসও চলছে, সেগুলোকেও তোমরা কমপ্লিট করে নেবে। তোমাদের এক্সামের ডেটও দিয়ে দিয়েছে এসএসসি জিডির, আমাদের যে 2026-এর এক্সাম। তো তার আগে একটু আমি বলে দিই, সিআরপি একাডেমিতে আমাদের বর্তমানে যে ব্যাচ রানিং আছে, এক তো এসএসসি জিডি সাজেস্টিভ ব্যাচ। মানে সাজেস্টিভ কেন বলছি, কারণ এখানে যেটুকু করানো হবে এক্সাম ওরিয়েন্টেড, মানে এর বাইরে থেকে কিছু পাবে এরকমটা নয়। যা করানো হবে ওরকম প্যাটার্ন মেনেই তুমি এক্সামে কোশ্চেন পাবে। ওকে, তো এটার কোর্স ফি তোমার রাখা হয়েছে 299। এটা জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিস নেই। একবার পে করলেই ব্যাচটা অ্যাভেল করে নেবে। ওকে, এটা এই কারণে সাপোর্টিভ হিসাবে তোমার খুব কাজ করবে, কারণ এই এক্সামের মুহূর্তে, কারণ তোমরা অনেকেই ম্যাক্সিমাম অফলাইন পড়ো, এবার অফলাইন পড়তে পড়তে তোমাদের একটা অনলাইন একটা ব্যাকআপ দরকার হয়। তো এইটা তার থেকে বেস্ট কাজ করবে। মানে তুমি যে ব্যাকআপটা চাও বা তোমার একদম প্রিপারেশন লেভেলের প্রথম থেকে দরকার একটা নতুন ছেলে মেয়েদের, তো এটা খুব ভালো একটা কাজ করবে। এর জন্য এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, 9647553612। ওকে, আর আরআরবি গ্রুপ ডির জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, বিশেষ করে রেলওয়েজের, ওকে, তো এটা আমাদের অলরেডি রানিং আছে, যেখানে তোমার জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং, ওকে, প্রত্যেকটা জিনিস তোমাদের। কিন্তু এখানে সবথেকে ইম্পর্টেন্ট সেগমেন্ট হচ্ছে সায়েন্স, কারণ সায়েন্সের 25 কোশ্চেন হয়। সেই 25 কোশ্চেনের জন্য তোমাকে খুব ভালোভাবে প্রিপারেশান নিতে হবে, মানে খুব ভালোভাবে প্রিপেয়ার হতে হবে। মানে যে নর্মালভাবে সায়েন্স পড়ে নিলাম সেটা করলে চলবে না, কারণ আলাদাভাবে তোমাকে রেডি করতে হবে। তো এটার জন্য আলাদা ফ্যাকাল্টি তোমাদের ক্লাস করানো আছে অলরেডি, তো সেটা দেখে তুমি কমপ্লিট করে নিতে পারবে। এটার কোর্স ফি রাখা হচ্ছে 399, জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিস নেই। একবার পে করলেই ব্যাচটা অ্যাভেল হয়ে যাবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন। আর আমাদের এসএসসি জিডিকে টার্গেট করে যে ক্লাস চলছে, সেটা আমাদের ক্লাসের টাইমিং থাকবে প্রত্যেক দিন 12টার সময়। এটা রেকর্ডেড ফর্মে ক্লাস থাকবে, তোমার যখন সুবিধা তখন তুমি দেখতে পারো, কিন্তু দিনের কমপ্লিট করে নেবে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন থেকে স্টার্ট করো। তার আগে একটু ওয়েট করো, আমি একটু দেখে নিই যে স্টার্ট হয়েছে কিনা, কারণ এটা আমাদের রেকর্ড করা হচ্ছে। তো রেকর্ড সেশনগুলো একটু আমাকে দেখে নিতে হয়। ওকে, চলো কি বলেছে ফার্স্ট কোশ্চেন থেকে। লাইভ থাকলে তো নর্মালি তোমাদের থেকে জিজ্ঞাসা করলেই হয়ে যায়। তো এক্সামের আগের মুহূর্তে আমি তোমাদের একটা ম্যারাথন ক্লাস নেব, সেটা আমি ইনফর্ম করে দেবো। খুব একটু লেন্দি ক্লাস নেব, সমস্ত চ্যাপ্টার নিয়ে আমি একটু ডিসকাশন করাবো। বলেছে স্বাভাবিক বেগে 4/5 অংশ বেগে হাঁটলে গন্তব্যে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়। বলেছে গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত ঘন্টা, এইটুক তোমাকে দেখতে হবে। তো দেখো, আমরা একটা বেসিক কনসেপ্ট জানি যে স্পিড আর টাইম গুণ করলে হয় ডিস্টেন্স, ঠিক আছে? আর ডিস্টেন্স যদি চেঞ্জ না হয়, ফিক্স থাকে, তাহলে স্পিড রেশিও যা হবে টাইম রেশিও ঠিক তার উল্টো। এইটা আমরা প্রত্যেকে জানি। এবার এখান থেকে বলেছে স্বাভাবিক বেগের 4/5, এই যে নিচে যেটা আছে না 5, এটাকে স্বাভাবিক বেগ ধরো, কারণ 5 যদি স্বাভাবিক বেগ হয় তাহলে তার যদি 4/5 করো, তাহলে 5 কেটে আসবে 4, এইটুকু বুঝতে হবে। তাহলে এখান থেকে বুঝে নাও স্বাভাবিক যে বেগটা সেটাকে তুমি ধরে নাও 5, স্বাভাবিক বেগটাকে তুমি ধরে নাও 5। তাহলে 5-এর যদি 4/5 ধরো, 5-এর যদি 4/5 ধরো, তাহলে আসবে 4। তার মানে 5 থেকে এটা 4 হলো স্পিড রেশিও। তাহলে স্পিড রেশিও তোমার 5 থেকে 4 হলো। আর আমরা জানি একই ডিস্টেন্স একবার 5 স্পিড নিয়ে যাচ্ছে, একবার 4 স্পিড নিয়ে যাচ্ছে, তার মানে দূরত্ব এখানে ফিক্স। তাহলে স্পিড রেশিও যা হবে টাইম রেশিও তার উল্টো, তার মানে এটা 4 থেকে এটা 5 হয়ে যাবে। তাহলে এটা 4 থেকে এটা 5 হয়ে যাবে, তার মানে এখানে 1 ইউনিটের গ্যাপ। মানে যেখানে তোমার আগে 4 টাইম লাগছিল, এখন তোমার লাগছে 5 টাইম, মানে 1 টাইম তোমার বেশি লাগছে। সেটাই কোশ্চেনে বলেছে 20 মিনিট দেরি করছে। বেশি লাগা মানে দেরি, বা এই 20 মিনিট দেরি লাগুক বা আগে পৌঁছাক দরকার নেই, তুমি ভাবো ওটা ডিফারেন্স। তাহলে একের ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 20 মিনিট। তাহলে স্বাভাবিক সময় কত? আচ্ছা, স্বাভাবিক সময় এখানে কত, মানে প্রথমে 5 স্পিড নিয়ে যে টাইমটা নেবে সেটা স্বাভাবিক, তার মানে এই 4। তাহলে 4-এর ভ্যালু কত হয়ে যাবে? তাহলে এখানে 1-এর ভ্যালু 20 হলে 4-এর ভ্যালু 80, তাহলে এটা হয়ে যাবে 80 মিনিট। তাহলে 80 মিনিট, এটাকে যদি 60 দিয়ে কাটো, তাহলে এটা কাটলে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 4, তাহলে 4/3, মানে 1/1/3। তাহলে 1 আচ্ছা, এটা একটু ভুল আছে, এরর আছে, এটা 1/1/3 হবে, 1/1/3। কারণ 1-এর মান যদি 80 হয়, তাহলে 1-এর মান যদি 20 হয়, 4-এর মান 80, কিন্তু 80টাকে তো ঘন্টায় নিতে হবে,
তাহলে 60 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে কাটলে এটা 3, 2 দিয়ে কাটলে 4, আর 4/3 মানে হচ্ছে 1/3। বোঝা গেছে নাকি বলবে একবার কমেন্ট করে। ক্লিয়ার? চলো নেক্সট। যদি ওটা বুঝে থাকো এটাও খুব আরামসে পারবে, নিজেরা সলভ করো। করো। 2 একটা বলেছে স্বাভাবিক বেগের 3/4 অংশ, মানে নিচেরটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল স্পিড 4, তাহলে 4-এর যদি 3/4 ধরো তো এটা কেটে যাবে, তার মানে এখন স্পিড 3 নিয়ে চলবে। আগে যদি 4 নিয়ে চলে, এখন 3 নিয়ে চলবে, এটা স্পিড রেশিও। তাহলে স্পিড রেশিও তোমার 4 থেকে 3 হলে আমরা জানি টাইম রেশিও কী হয়ে যাবে, টাইম রেশিও তোমার ঠিক উল্টো হয়ে যাবে, কারণ আমরা একটু আগে শিখেছি স্পিড আর টাইম গুণ করলে ডিস্টেন্স, আর ডিস্টেন্স যদি ফিক্স থাকে মানে ফিক্স ব্যাপারটা কি মানে চেঞ্জ হচ্ছে না। ধরো এটা এ পয়েন্ট আর এটা ধরো বি পয়েন্ট, তাহলে এ থেকে বিতেই যাচ্ছে, একবার স্পিড 4 নিয়ে আর একবার স্পিড 3 নিয়ে, কারণ একই দূরত্ব যাচ্ছে কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাই না? তাহলে এখান থেকে খেয়াল করো, তাহলে এটাকে উল্টো করে দাও, এটা 3 থেকে এটা 4 হয়ে গেল, তাহলে এখানে গ্যাপ কত, 1 ইউনিট বেশি লাগছে। সেই একের মানটাই কোশ্চেনে বলেছে 2 ঘন্টা বেশি, কারণ একের ভ্যালু 2 ঘন্টা। কোশ্চেনে বলেছে স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টা অতিক্রম করবে, স্বাভাবিক বেগে মানে 4-এ চললে 3 টাইম লাগবে, তাহলে একের ভ্যালু 2 হলে 3-এর ভ্যালু 6 আওয়ার, মানে 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টা মানে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম? ক্লিয়ার? এইটুক বোঝা গেছে? চলো নেক্সট, এটা সলভ করো, আমি টাইম দিচ্ছি। সলভ করো। বলেছে কোনো এক ব্যক্তি কোনো স্থান থেকে 36 কিলোমিটার/আওয়ার গতিবেগে গাড়ি চালিয়ে 45 কিলোমিটার গতিবেগে ফিরে আসে। তার মানে এখানে ধরো গেল এই একটা ডিস্টেন্স, ধরো পার্টিকুলার একটা ডিস্টেন্স আমি বোঝাচ্ছি এইটুকু, এই স্পিডে 36 নিয়ে গেল, 45 নিয়ে ফিরে আসলো, তাহলে গড় গতিবেগ কত হবে? দেখো অ্যাভারেজ স্পিড মানে কি, এটা থেকে কোশ্চেন তোমরা পাবেই পাবে। অ্যাভারেজ স্পিড মানে হয়ে যাবে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে টোটাল যে ডিস্টেন্সটা এখানে তো পাচ্ছি না, এবার এইটা হচ্ছে জেনারেল ফর্ম, এই ফর্মেটটার পরে গিয়ে আমরা একটা সেট আপে যাই, যে কোনো ব্যক্তি যদি একটা নির্দিষ্ট দূরত্ব এক্স নিয়ে যায় আবার ওয়াই নিয়ে রিটার্ন আসে, তাহলে গড় গতিবেগটা হয়ে যায় 2xy বাই এক্স প্লাস ওয়াই। এটা না এই ফর্মুলাটারই রূপ। তাহলে যেহেতু এখানে যাওয়ার বেগ আর ফেরার বেগটা তোমার কাছে আছে, তাহলে তুমি এইটা কাজে লাগাও, তাহলে সুবিধা হবে। তাহলে এটা হয়ে যাবে 2, এক্স হিসাবে আছে 36 লিখে দাও, ওয়াই হিসাবে আছে 45 এটা লিখে দাও, আর এই দুটোকে যোগ করে দাও, তাহলে 4 আর 3 7 আর 5 6 11, তার মানে 81, 81 81 হলো। এবার এটা কাটাকাটি করো, 9 দিয়ে কাটলে 9, 9 দিয়ে কাটলে এটা 4 হয়ে যাবে, 9 দিয়ে কাটলে এটা 5 হয়ে যাবে, 4 5 20, তার ডবল 40, তাহলে 40 কিলোমিটার/আওয়ার হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান সি। বোঝা গেছে? 9 দিয়ে কীভাবে কাটলাম এটাকে, 9 দিয়ে কাটলে 9 বারে, 9 দিয়ে কাটলে এটা 4 বারে, আবার 9 দিয়ে 5 বারে, বেসিক। নেক্সট, নাম্বার 4।
ওকে, চারেরটা কি আছে দেখো, সিম্পলিফিকেশন আছে। সিম্পলিফিকেশনে আমরা বদমাশের রুল অ্যাপ্লাই করি। ফার্স্ট ব্র্যাকেটের কাজ, 4 - 2 করলে কত হবে দেখো, এই ব্র্যাকেটের কাজটা করলে 4 - 2 করলে এটা আসবে 2, আবার 4 থেকে মাইনাস আছে এটা বিয়োগ করলে আসবে 2, আবার 4 থেকে -2 করলে হবে 2, 4 থেকে আবার 2 বিয়োগ করলে আসবে 2, আবার 4 থেকে এই 2 বাদ দিলে আসবে 2, আবার এই 4 থেকে 2 বাদ দিলে আসবে 2, তার মানে তোমার অ্যান্সার হয়ে যাবে 2, অপশান সি রাইট অ্যান্সার। বুঝাতে পারলাম কি করলাম, একবার দেখে নাও সিস্টেমটা। এই পার্টটা, এই যে এই পার্টটুক আমার মাইনাস করেছি, এই পার্টটুক যদি মাইনাস করে আসবে 2, আবার 4 থেকে যদি 2 বাদ দিয়ে আসবে 2, সেই 2 থেকে 4 বাদ দিলে আসবে 2, আবার 4 থেকে 2 বাদ দিলে আসবে 2, আবার 4 থেকে 2 বাদ দিলে আসবে 2, আবার 4 থেকে 2 বাদ দিলে আসবে 2, মানে অপশন সি রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আরেকটা আছে সিম্পলিফিকেশন, করে ফেলো নাম্বার 5। নাম্বার 5 এটা 7 - 2, এটা করলে আসবে 5, 9 থেকে 5 বাদ দিলে আসবে 4, 8 থেকে 4 বাদ দিলে আসবে 4, 12 থেকে 4 বাদ দিলে আসবে 8, 8 থেকে 8 বাদ দিলে আসবে 0, মানে অপশান এ রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? আর একটা দেখো, এটাকে মাইনাস করলে আসবে 5, ঠিক আছে, এটাকে মাইনাস করলে আসবে 4, 9 থেকে যদি 5 বাদ দাও আসবে 4, 8 থেকে যদি এটা বাদ দাও 4 আসবে 4, এটা বাদ দিলে 8, এবার 8 - 8 কত হয়? 0 হয় না, অপশান এ রাইট অ্যান্সার তার জন্য। নেক্সট এটা করো, ভালো কোশ্চেন। নাম্বার 6 করো দেখি। বলেছে 9 পাওয়ারে 6 - 11, এটাকে 8 দিয়ে ভাগ করছো। 9 পাওয়ারে 6 - 11, 8 দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হবে, এটাকে কীভাবে করতে হয় শিখে নাও। দেখো 9টাকে আমি এখানে লিখতে পারি 8 + 1, তার পাওয়ারে এটা 6, আর 11 এটা 8 দিয়ে ভাগ করলে 8 অক্ষে 8, তার মানে 3 তোমার এক্সট্রা থাকে, সেই 3টাই তোমার রিমাইন্ডার, 3 লিখে দাও, এটা 8। কিন্তু যখন এই 8 দিয়ে এটা ভাগ করো, আমি কাটছি না কিন্তু, এটাকে ভাগ করছি, ভাগ করলে ভাগ মিলে যাবে, তাহলে 0 থাকবে, তাহলে 1 পড়ে থাকবে, তাহলে 1 এর পাওয়ারে 6 মানে 1ই হবে, আর এটা -3, তাহলে -3 করলে এটা -2 হচ্ছে। কিন্তু এটা নেগেটিভ রিমাইন্ডার কখনো হয় না, তার জন্য কি করতে হবে, যে নাম্বারটা দিয়ে আমরা ভাগ করছি সেই নাম্বারটাকে অ্যাড করে দাও, অ্যাড করলে কি পেয়ে যাচ্ছি, 6 পেয়ে যাচ্ছি, তাহলে এইটা হয়ে যাবে তোমার অ্যাকচুয়াল অ্যান্সার। যে রিমাইন্ডার আমি কত পাবো, 6 পাবো, অপশান বি। অনেকে পাকামো মেরে কি করবে, এইটাকে -2 দেখে অপশান সিটাকে মার্ক করে দেবে, না এটা করলে হবে না, 6 হবে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন আসো, এটা করো। আগেরটা শিখলে এটা অ্যাপ্লাই করার জন্য আমি তোমাদের দিই। আচ্ছা দেখো, এখানে 59 আছে, এই একটা বোঝাই আমি, হ্যাঁ, 59 তার পাওয়ারে আছে 637, আর এটা ডিভাইড, এটা 58, তাহলে এই 58 + 1 লেখা যায় কি যায় না 59কে? তোমরা বলবে হ্যাঁ লেখা যায়। এবার 58 দিয়ে যদি এটা ভাগ করি, তো ভাগ শেষ এখানে 0 হবে, কারণ ভাগ তো মিলে যাবে, তাহলে পড়ে আছে 1, তাহলে এই 1-এর পাওয়ারে যদি যাই দিই না কেন, তাহলে এটা একই থাকবে, তার মানে তোমার যে রিমাইন্ডারটা সেটা কত দাঁড়াচ্ছে, 1 থাকছে, অ্যান্সার কত হয়ে যাবে, এটাই 1। তাহলে এইটাই এইচডাব্লিউ থাকলো, এইটাই এইচডাব্লিউ থাকলো, এই দুটো জাস্ট তোমরা করবে, কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট নাম্বার 8 সলভ করে আমাকে বলো কত হবে।
বলেছে 14 সেন্টিমিটার ব্যাসার্ধের লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ সেমি হলে তির্যক উচ্চতা কত? একটা শঙ্কু আছে এরকম, এর নির্দিষ্ট একটা হাইট পাবে, ঠিক আছে? আর এখান থেকে তোমার রেডিয়াস, এটাকে তির্যক উচ্চতা বলা হয়, স্ল্যান্ট হাইট। তো এখান থেকে সব কিছু দেওয়া আছে মোটামুটি। 14 সেন্টিমিটার ব্যাসার্ধ আছে, এর বক্রতলের ক্ষেত্রফল আছে, বক্রতল বলতে এই পার্টটাকে বোঝায়। এর বক্রতলের যে ফর্মুলাটা সেটা হয়ে যায় পাই আর এল, সেই মানটা কোশ্চেনে দেওয়া আছে 440। এবার এখানে বসাও, পাই মানে 22/7, কিছু না বলে দিলে। আর আর বলতে কত আছে, ব্যাসার্ধ 14 আছে, লিখে ফেলো 14। আর এল এর মান জানা নেই, তির্যক উচ্চতা বের করবে। আর এটা 440, এটা দেখো কতবারে কাটে, এটা 2 বারে, 22 দুগুণী 44, তার মানে এটা 10 বারে কেটে দিচ্ছে। তাহলে এল এর মানটা তোমার হয়ে যাবে 10, এল এর মানটা হয়ে গেল 10, এখান থেকে হয়ে গেল 10। তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট করো নাম্বার 9। কি আছে দেখো, এটা একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর যে অনুপাতটা, মানে বয়েজ থেকে যে গার্লসের রেশিও, সেটা 4:6 বলেছে। বলেছে ছাত্র সংখ্যা যদি 200 জন বাড়ে, ধরো 200 জন যদি বেড়ে যায়, তার মানে এটা আসবে 5:6। 5:6, তাহলে ছাত্রী সংখ্যা কত? ছাত্রী সংখ্যা কত? আচ্ছা বোঝো, এই একটা ক্লাসরুম, শুধুমাত্র যে 200 জন বেড়েছে, সেটা বেড়েছে কে? ছাত্র বেড়েছে, যদি ছাত্র সংখ্যা বাড়ে। কিন্তু গার্লস আগে যা ছিল এখনও তাই, তাহলে গার্লস আগে 6 ছিল, এখানেও 6, তাহলে অসুবিধা নেই, সেমই আছে। যদি সেম না থাকতো আমাকে সেম করে নিতে হতো। যদি এখানে 5 থাকতো, এখানে 10 থাকতো, তাহলে দুটোকেই 10 বানাতে হতো, একটা 5কে 2 দিয়ে গুণ করে নিয়ে 10 বানিয়ে নিতে হতো। ক্লিয়ার? তাহলে এখানে সুবিধা হলো দুটোই 6 আছে, অসুবিধা নেই। তাহলে এটা 4 থেকে 5 হয়েছে, বয়েসটা দেখবো শুধুমাত্র, গার্লস তো সেমই আছে। তাহলে এটা বয়েস 4 থেকে 5 1 ইউনিট বেড়েছে। এই যে 1 ইউনিট বাড়ছে, সেটার মান কোশ্চেনে কত বেড়েছে বলেছে? 200 বেড়েছে। তাহলে ছাত্রী সংখ্যা কত? ছাত্রী তো 6 ইউনিট করে আছে, যে কোনো একটা বের করে 6 এর। তাহলে 1 এর ভ্যালু 200 হলে 6 এর ভ্যালু কত হয়ে যাবে? 6 দুগুণী 1200। তাহলে 1200 মানে কত হয়ে যাচ্ছে দেখো তো? 1200 মানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট 10 করো, 10 একটু জাস্ট ওয়েট করো, একটু, আচ্ছা করে নাও, তারপর দেখছি আমি। ওকে, বলেছে কোন ভগ্নাংশটি 4/5 থেকে যত বড় 6 × 1/5 থেকে তত ছোট? অর্থটা কি? ধরো একটা নাম্বার আমি বললাম এরকম পজিশনে আছে, আর এই এই পয়েন্টটা ধরো একটা এ আছে, একটা বি। তার মানে বললাম যে এখানে যে নাম্বারটা আছে সেইটা, এখানকার গ্যাপ সেম। কারণ আমি বললাম এই নাম্বারটা থেকে বি
যতটা বড় হবে এ ঠিক ততটাই ছোট, কারণ এখানের যে গ্যাপ এখানের গ্যাপ সেম হবে। তার মানে অ্যাকচুয়ালি এটা মাঝখানের বিন্দুকে বোঝাচ্ছে, মিড পয়েন্টকে বোঝাচ্ছে। যে কোনো কিছুর মিড পয়েন্ট মানে গড় হয়, অ্যাভারেজ। তার মানে ওই পয়েন্টটা a প্লাস বি বাই টু হওয়ার কথা, তাই তো? এবার এখান থেকে এক তো 4/5 যোগ করে দাও, 5 × 6 = 31/5 ডিভাইড বাই টু, তাহলে সেটা হয়ে যাবে সংখ্যাটা। তাহলে এটাকে সলভ করলে 2 থাক, 5 তো তোমার কমনই থাকবে, আর এটা যোগ করলে তোমার 35 হয়ে যাবে, 35 31 আচ্ছা, তার মানে এটা 5 × 7 = 35, তাহলে এটা 7/2 হয়ে যাবে। তাহলে এটা কত, 3 × 2 = 6, এটা 1 থাকে, তার মানে 3.5, 3 পূর্ণ 1/2, হ্যাঁ অপশান এতে আছে। বোঝা গেল? তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এটা। নেক্সট 11। দেখো এটা এক, ধরো পয়েন্ট নিয়ে আমি একটু বুঝিয়ে দিই তোমাদের ডিটেলস। এখানে পয়েন্টের সাথে মেলাও একটা 6, তারপরেরটা এটা যোগ করছি যখন, এক তো পয়েন্ট এটা 0 6 আসবে, আর পয়েন্ট এটা 0 0 তারপর 6 আসছে, এটা একটা 6 হবে, হ্যাঁ এটা একটা গ্যাপ দিয়ে হবে, এখানে 6 হবে। জাস্ট এটুকু বুঝে নাও, একটা অ্যাড করলেই বুঝে যাবে। দেখো এখানে ফাঁকা একটা 6, এখানে এই একটা 6, এখানে একটাই 6 আসবে আর এক, তার মানে এখানে 6 6 6 6 যোগ করলে কন্টিনিউ চলছে। তার মানে ব্যাপারটা এরকম, এদেরকে যদি যোগ করে দাও এরকম আসবে 1 পয়েন্ট এটা 6 6 6 6 6, এটা কন্টিনিউ চলবে। তাহলে এই পার্টটাকে লেখা যায় 1, এটা 6 বার লেখা যায় কি যায় না, কারণ এখান থেকে যে নাম্বারটা বারবার রিপিট করছে এটা হচ্ছে রিপিটেড ডেসিমেল। কি হচ্ছে এটা, রিপিটেড ডেসিমেল। তাহলে এই পার্টটাকে এক আলাদা করে দাও, আর 0.6 বার এটাকে লেখা যায়। তাহলে এখান থেকে 1 প্লাস এটা 6 বারটাকে লেখা যায় কমপ্লিট যে নাম্বারটা সেটা 6, আর একটার মাথায় বার, তাই একটা 9। তো এটাকে 2 দিয়ে কাটো বা 3 দিয়ে কাটো, 3 3 9, 3 দিয়ে কাটলে 3 2 = 6। তাহলে 1 যোগ 2/3 সেটাকে লেখা যায় 1 পূর্ণ 2/3। কত লেখা যায়, 1 পূর্ণ 2/3, অপশান এ 1 পূর্ণ 2/3। 1 পূর্ণ 1/3 হবে না, 2 হবে না, 2 হবে না, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 12। আচ্ছা একটু সলভ করো, একটু দেখে নিই যে রানিং আছে কিনা রেকর্ডটা। দেখো এটা কি আছে, 4.669, আচ্ছা এটা প্লাস হবে না, ভুল আছে, ডিভাইড হবে, তাহলে অ্যান্সার মিলবে না। ডিভাইড 2.3। এবার এখান থেকে ধরো পয়েন্ট তুললে সুবিধা হবে, দেখো একটা, আর এখান থেকে পয়েন্ট যদি তুলে দাও তাহলে এটা 1, এখানে তোমার 3টে 0 হয়ে যাবে, তখন এই 0 0 কেটে গেল। 23 যদি এটাকে কেটে দাও, 23 2 = 46, আর এটা 0 দিয়ে 3 23 এত, আর 2 ঘর মানে এখানে আসবে, তখন এটা 2.03 আসবে। 2 পয়েন্ট এটা হবে না, 2.03 এটা পাচ্ছি অপশানে, এটা হবে না, এটা হবে না, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার আমাদের। এটাকে ভাগ করার একদম বেসিক রুল থেকে আমি তোমাদের বলে দিলাম, যেটা আটকানোর কথা নয়, যেটা 4.669কে ডিভাইড করে তুমি 2.3 দিয়ে, তাহলে এটাই চলে আসবে ইজিভাবে। নেক্সট 13টা করো দেখি। আচ্ছা এই টাইপটা খুব ইম্পর্টেন্ট আর খুব ভালো কোশ্চেন এটা। বলেছে একজন ব্যক্তি 12% লাভে একটি বস্তু বিক্রি করে, যদি তিনি 12% কম দামে কিনতো এবং বিক্রি করতে 9 টাকা কম হলে বিক্রি করতে, ঠিক আছে, তাহলে 27% লাভ হতো। তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত? সলভ করো দেখি। এক ব্যক্তি 12% লাভে বিক্রি করছে, তার মানে 100 জিনিসটা কেনা, বিক্রি করবে 112, কিন্তু সে যদি 12% কমে কিনতো মানে 88-এ কিনতো, তাহলে তার 27% লাভ হতো। তাহলে 27% লাভ মানে 88-এর আগে 9 টাকাকে নিয়ে ভাববে না, আগে 27% লাভ হতো যখন 88, এটা দেখে নাও। তাহলে এটা 27% বের করে নাও অ্যাকচুয়ালি কত হয়।
এই 27% বের করা সহজ। 7 × 56 6, হাতে 5 থাকে, 7 × 56, 56 × 5 61, আর 8 দুগুণি 16, 16 আর 61 তোমার এটা 7, এটা 7, 77 7, হাতে 7 থাকে, তাহলে এটা তোমার এখান থেকে পাচ্ছি 8 দুগুণি 16 আর 7 23, আর এখানে দশমিক, তার মানে 23.76 আসবে। ঠিক আছে, এটা আমি পরে শিখিয়ে দেবো যে কীভাবে ফার্স্ট এই মাল্টিপ্লাই করা হয়। এই 88-এ যদি 27% আমি বের করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে 23.76, তাহলে 23.76 অ্যাড হয়ে যাবে কার উপরে? 88-এর উপরে। তাহলে 76 তো নর্মালি পয়েন্টের পরে থাকবেই, আর এটা যোগ করলে তোমার 8 3 11 1, হাতে 1, মানে আবার 8 3 11, তার মানে 111.76, যেটার দাম তোমার 112 ছিল সেটা হচ্ছে 111.76, মানে 0.24 এর গ্যাপ। এই মানটাই যে কম করেছে সেটাই কোশ্চেনে 9 টাকা আছে, সেটাই কোশ্চেনে 9 টাকা আছে। তাহলে 1 ইউনিটের মান কত হয়ে যাবে? 9/0.24, আর কোশ্চেনে বলেছে বস্তুটির ক্রয় মূল্য 100 ইউনিট ধরেছি, তাহলে 100 গুণ করে দাও, তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। কত হবে? 9/0.24, যেটা মাল্টিপ্লাই হয়ে যাবে 100-এর সাথে। ক্লিয়ার? অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, এটা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 13টা আশা করি বোঝা গেছে। নেক্সট 14টা করো। আচ্ছা 13 গেছে, 14টা করো। ওকে, বলেছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:8, প্রত্যেকটা থেকে বলেছে 8 যোগ করা হলে অনুপাত দাঁড়াচ্ছে এত। ফার্স্টে ধরো 3:8 দেওয়া আছে, 8 যদি প্রত্যেকটার সাথে আমি যোগ করি তাহলে নতুন রেশিও 1:2 আসবে, আর প্রত্যেকটার থেকে যদি 4 বিয়োগ করা হয় তাহলে অনুপাত কত হবে? তো সিম্পল হবে, বুঝে নাও। যেহেতু এই নাম্বারটা তো 8 যোগ হয়েছে, এটা তো 8 যোগ হয়েছে, তাহলে এদের মধ্যেকার গ্যাপ সেম থাকবে। অনেকে এই কথাটা বুঝলে না, কথাটা কি? 5 আর 10 আছে, গ্যাপ কত? 5-এর। আমি এখানে 2 বাড়ালাম, আসবে 7, এটাও 2 বাড়ালাম, আসবে 12। দেখো গ্যাপটা মেনটেন করছে না 5-এর? সেম বাড়ালে গ্যাপটা মেনটেন করে অলওয়েজ। তাহলে এখানে গ্যাপ কত ক্রিয়েট হচ্ছে? 5, এখানে কত? 1, এই গ্যাপটাকে সমান নেই, যেহেতু একই নাম্বার যোগ হয়েছে গ্যাপটা অলওয়েজ সমান হবে, তাহলে সমান বানাও। এটাকে উপরে 1 দিয়ে গুণ করলে তো চেঞ্জ হবে না, আর এটাকে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে সেম হয়ে যাবে। এইভাবে অল্টারনেটে গ্যাপে গুণ করতে হয়। তাহলে এটা তোমার 5 দিয়ে গুণ করলে কত আসছে? নিচেরটা দেখে নাও, নিচেরটা তোমার চলে আসছে এটা 5, আর এটা 10, আর এটা কিছু হচ্ছে না, এটা 3 আর 8 থাকছে। দেখো এবার গ্যাপ কত? 5-এর গ্যাপ, 5-এর গ্যাপ, বেসিক। তাহলে এখান থেকে 8 থেকে এটা 10, তার মানে এটা কত বেড়েছে? দেখো 2 বেড়েছে। সেই 2 যে বাড়ছে সেটাই কোশ্চেনে বলেছে 8 আমি যোগ করেছি, 8 বাড়িয়েছি, তাহলে 2 এর ভ্যালু 8 হলে কত গুণিতকে? 4 গুণিতকে। তাহলে এটা 4 গুণিতকে হলে মেন নাম্বারটাও তোমার 4 গুণে 3 4 12, 4 গুণে 4টা 32 দেবে। ক্লিয়ার? এবার প্রত্যেকটা সংখ্যা থেকে 4 বিয়োগ করতে বলেছে। এটাকে 4 বিয়োগ করলে কত আসবে? 8, এটাকে 4 বিয়োগ করলে আসবে 28। তাহলে রেশিও কত হবে? 4 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 4 দিয়ে কাটলে 4 7 28, 2:7। তাহলে 2:7 মানে অপশান সি হয়ে যাবে রাইট আনসার। অপশান সি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? 2:7 মানে অপশান সি হয়ে যাবে রাইট আনসার। ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, এটা এইচডব্লিউ থাকবে তোমাদের, তবে এটা ইজি আছে। কি বলেছেন একটু বলি। এক্স প্লাস 1/x যদি তোমার 2 থাকে, আর √x প্লাস 1/√x, এটার মান কত হবে? এটা কিচ্ছু না, একটু বলেই দিই যখন এটা হচ্ছে অনেকে আটকাতে পারে। দেখো এক্স এবং এক্সের উল্টোটার যোগফল যদি 2 হয়, সবসময় এটা ভ্যালু পুট করে দেবে 1, এক্সের মান 1।
কারণ এটা দেখো 1 আর 1/1 করলেও 1, এই দুটো যোগ করলে 2 হবে। এবার দেখো 1 রুট করলে 1, এটা 1 রুট করলে 1/1, তার মানে দেখো 2 হচ্ছে। তার মানে দেখো স্যাটিসফাই করে গেল না? কার জন্য? এক্স এর মান 1 এর জন্য। ব্যাস এটা স্যাটিসফাই করে গেল অপশান বি এর জন্য। ব্যাস এইটুকু, আর কিছু না। ক্লিয়ার হয়েছে? নেক্সট নেক্সট আর নেই, এই অবধি আমাদের থাকবে। আর ব্যাচ শিটের কোনো জিজ্ঞাসা থাকলে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও তোমরা, 9647553612। ওকে, আর কোনো জিজ্ঞাসা থাকলে মেসেজ বা কল করতে পারো। আর যারা নতুন আছো, টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নেবে। সিআরপি একাডেমি যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, ওটা জয়েন করবে। আর ব্যাচ শিটের জিজ্ঞাসা থাকলে নিচের দেওয়া নম্বরে কল করে নিও, বা ডিসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, চলো আজকে এই অবধি রাখছি। দেখা হচ্ছে কালকে ঠিক আমাদের এই সেম টাইমে 12টার সময়। প্রত্যেক দিনই তোমাদের ক্লাস থাকবে। আর এই উইকটায় বা এই সপ্তাহটায় আমি একটু ব্যস্ত আছি বলে তোমাদের একটু ইরেগুলার হচ্ছে ক্লাসটা। তো সেটা আমি এক্সামের আগে তোমাদের ফুলফিল করে দেবো একটা ম্যারাথন সেশন নিয়ে, মানে কিছুদিনের মধ্যেই। ওকে, তো চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।